নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টারের নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি ডাব্লিউবিপিএসসি মিসসেলিনিয়াস 2026-এর জন্য খুব ভালো একটি প্র্যাকটিস সেট। শুধুমাত্র রায়ান মার্টিন লেখা আছে বলেই নয়, আমরা ভেতরে একটু পরে দেখব এখানে প্রত্যেকটা যে সেট আছে পুরোপুরি ব্যাখ্যা সলিউশন করে দেওয়া রয়েছে। বাংলা ভাষায় এই সেটটি তাড়াতাড়ি শেষ করা যেতে পারে এবং বাজেট ফ্রেন্ডলি প্রসঙ্গে বলি, এর দাম করা হয়েছে 250 টাকা। আমি দেখিয়ে দিই জুন 2026 এডিশন। এই ভিডিওটা দেখার পর তোমরা যাদের মনে হবে যে না এই বইটা আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম দাম পড়বে ডিসকাউন্ট দিয়ে আমরা জানিয়ে দেবো। আর এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক। তোমরা জানো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রায়ান মার্টিন যে খুব বেশি বই বের করে তা কিন্তু নয়, কিন্তু যখনই কোনো বই বের করেছে সেটা কিন্তু খুব ভালো বের করেছে। এটা হচ্ছে রায়ান মার্টিন ডাব্লিউপিএসসি প্র্যাকটিস সেট, লেখাই আছে উইথ 100% সলিউশনস। 3300টা এমসিকিউ এখানে রয়েছে। আরও বেশ কিছু বিষয় যেমন লেখা আছে প্র্যাকটিস কোশ্চেন্স, অনুশীলনের জন্য অসংখ্য প্রশ্নোত্তর রয়েছে, ডিটেল সলিউশনস রয়েছে, সহজ ভাষায় সব বিকল্পের ব্যাখ্যা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে বা পেপারস রয়েছে, পরীক্ষার প্রশ্ন কাঠামো বোঝার সুবিধার্থে সমাধান সহ বিগত বছরের প্রশ্ন, আর এক্সাম ফোকাস স্ট্র্যাটেজিস, গুরুত্বপূর্ণ তথ্যাবলী ও শর্ট ট্রিক্স প্রদত্ত করা রয়েছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 150 মার্কস, মানে সিলেবাস বলা হচ্ছে, অ্যারিথমেটিক 50 মার্কস। এবং তাদের নিজস্ব অ্যাপও রয়েছে প্লে স্টোরে, সেখানে তোমরা অ্যাভেল করতে পারো বেশ কিছু জিনিস। বইটির পেছনে সেই বিষয়গুলো লেখা রয়েছে। চলো এবার ভেতরে দেখে নেওয়া যাক। এই বিষয়গুলো আগেই বলেছি। সূচিপত্র এখানে বেসিক্যালি রয়েছে। এখানে আমরা 30টা সেট দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর তারপর 3টে প্রিভিয়াস সেটস, লাস্ট যেটা হয়েছে 2023, তার আগে 2019 এবং 2018 প্রিলিমসের 3টে প্রিভিয়াস সেটস রয়েছে। টোটাল দেখতে গেলে যোগ করলে 33টার মতো সেট হবে। তো মডেল সেট 1, আমি আগে পুরো সেটটা সম্পর্কে একটু তোমাদের দেখিয়ে দিই কি ব্যাপারটা থাকছে। তো বাংলা ভাষায় পুরো সেট রয়েছে। টোটাল প্রশ্ন সংখ্যা যেটা হওয়া উচিত 100, এই 100টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপর উত্তরমালা, অর্থাৎ 100টা প্রশ্নেরই উত্তরমালা এখানে রয়েছে, আনসার কি। তারপর একদম 1 থেকে শুরু হয়েছে ব্যাখ্যা, এই যে সব কিন্তু ব্যাখ্যা। অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্কের সমাধান 75টা, জিকের যে সমাধান এবং অঙ্কের সমাধান, মানে ব্যাখ্যা এবং সমাধান সব যদি বলি, সবটা এখানে থাকছে। দেখো, এটা কিন্তু আমরা ব্যাখ্যা এবং সমাধানগুলো দেখছি এখন। এই যে 100 এখানে শেষ হচ্ছে। তারপর এখান থেকে আবার প্র্যাকটিস সেট 2 বা মডেল সেট 2 শুরু হচ্ছে। তো কিছু প্রশ্ন আমরা দেখে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথমটা একটা অঙ্ক রয়েছে, এগুলো অঙ্কের মধ্যে যাচ্ছে। বেশ, এগুলো অঙ্ক রয়েছে। জিকে পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? 1857 খ্রিস্টাব্দে বিহারে সিপাহী বিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? মীরা নায়ার একজন বিখ্যাত কি এগুলোর মধ্যে? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা জিজ্ঞেস করা হচ্ছে। অজন্তা ও ইল্লোরা গুহার চিত্রকলা নির্দেশ করে এগুলোর মধ্যে কোনটা? ঠিক আছে। লোকসভা স্পিকার তার পদত্যাগপত্র জমা করেন কার নিকট, মানে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? সুবর্ণরেখা নদীর তীরে কি ধরনের বসতি দেখা যায় বা দেখতে পাওয়া যায়? এরকম একাধিক প্রশ্ন। প্যারাসিটামল ওষুধটি হলো একটি কি এইগুলোর মধ্যে? বিশ্ব ওজোন দিবস, ঠিক আছে, ওজোন ডে কবে পালিত হয়, কোন তারিখে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। নিচের কোনটি মহারাষ্ট্রের জাতীয় গাছ? মানে ভালো ধরনের, তোমরা জানো স্ট্র্যাটেজিক জিকের উপর অনেকটা গুরুত্ব থাকে এই পরীক্ষার ক্ষেত্রে জিকের মধ্যে, সেই বিষয়টা মনে হচ্ছে রয়েছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলে কত বছর বয়সে মারা গিয়েছেন? কারেন্ট প্রশ্নের মধ্যে বলা যেতে পারে এটা আছে। অপারেশন ফ্লাড জড়িত কোনটার সঙ্গে? ঠিক আছে। এরকম একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছি। হাইড্রোজেন ভর্তি একটি বেলুন উচ্চ সীমায় পৌঁছালে ফেটে যায়, তার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন এটা। ভারতের হাইকোর্টের বিচারপতিকে শপথ বাক্য পড়ান বা শপথ দেন কে? পক্সো আইনটি কত খ্রিস্টাব্দে প্রণীত হয়েছিল? শর্ত বিলোপ নীতি কোন গভর্নর জেনারেল বা গভর্নরের সময় চালু হয়েছিল? 100টা প্রশ্ন হয়ে যাচ্ছে। একই রকমভাবে উত্তরমালাগুলো রয়েছে। প্রথমে আমরা দেখেছিলাম অঙ্কগুলো পরপর থাকছে, তো অঙ্কের যে সমাধান, ম্যাথমেটিক্সের যে সমাধান, সেইগুলো এখানে রয়েছে। সমাধান থেকে যা বুঝতে পারছি তোমার বেশ ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে, মানে শর্ট ট্রিক্স বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়েছে। অঙ্কের সমাধানের ক্ষেত্রে হয়ে যাওয়ার পর জিকে যে বিষয়গুলো সেগুলো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এবং ব্যাখ্যা কিন্তু বেশ ভালো করে রয়েছে, মানে অনেকটা চিত্র, সময় নিয়ে, জায়গা নিয়ে ইনফ্যাক্ট বলা যেতে পারে ভালো করে করা আছে আর কি, এই যে ডায়াগ্রাম সমেত। এখন আমি যতগুলো প্র্যাকটিসের এসেছে, আমি ওগুলো ইতিমধ্যে আগে একটা ভিডিও করেছি, এটা সব থেকে ভালো। যদি অন্য কোনো প্র্যাকটিসের না নিয়ে থাকো বা নিয়ে থাকলেও যদি মনে করো, এটা কিন্তু কনসিডার করে দেখতে পারো।
তা আমরা পরের দিকে একটা সেট দেখি, ধরো মডেল সেট 8-এ আমরা আসলাম। এখানে দেখতে পাচ্ছি প্রথমে অঙ্কের প্রশ্নগুলি প্রথমে থাকছে, তারপর থেকে জিকের প্রশ্ন থাকছে। নিচের কোনটি প্লাস্টিকে ব্যবহৃত হয় জিজ্ঞেস করছে। জারক পদার্থ কাকে বলে? বৈদিক যুগে যুদ্ধ দেবতা হিসাবে কোন দেবতাকে অভিহিত করা হয়? সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী কোন বছর মুক্তি পায়? এই প্রশ্নটা প্রায় জিজ্ঞেস করে এরকম। ঠিক আছে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় জিজ্ঞেস করা হচ্ছে। পরের পাতায় আসলাম। কোন খেলার সঙ্গে সাইখাম মীরাবাই চানু যুক্ত? ভারতের গজল সম্রাট হিসাবে পরিচিত কে? অযোধ্যার শেষ নবাব কে ছিলেন? তারপর ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমান্ত কার রয়েছে, সর্বাধিক দৈর্ঘ্য? ঠিক আছে, কোন রাজ্যে রয়েছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? ভারতের প্রথম এআই ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি কে? কার্ল সাগান একজন কি? দৌড় প্রতিযোগিতায় দৌড় খেলার সমাপ্তি অনুষ্ঠানে কোন বিষয়টি যুক্ত নয় এগুলোর মধ্যে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। পূর্ব ও পশ্চিম ঘাট ড্যাশ পর্বতে মিলিত হয়েছে কোথায়? নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে আদর্শ কৃষ্ণ বস্তু কোনটি? নিম্নোক্ত কোনটি একটি দ্রবণ বলা যেতে পারে? মহাকাশ ভ্রমণ স্পেস ট্যুরিজম বলতে কি বোঝায়? নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তাহলে তোমাকে জানতে হবে সার্কের সদস্য কোনগুলো। ইসরো বর্তমান চেয়ারম্যানের নাম কি জিজ্ঞেস করা হচ্ছে। ভালো ভালো প্রশ্ন নেওয়া হয়েছে। জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? ঠিক আছে, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের পাত্রে রাখা যায় না সেটি কোনটি জিজ্ঞেস করা হচ্ছে। সংবিধানে উল্লেখিত বাজেটকে কি বলা হয়? ভুটানের জাতীয় ভাষা কি? তো এখানে 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর উত্তরমালা রয়েছে এবং তারপর অঙ্কগুলোর প্রথমে সমাধান আমরা দেখতে পাচ্ছি, তারপর সুন্দর করে জিকের ব্যাখ্যা দেখতে পাচ্ছ খুব ভালো করে। মানে এক একটা ব্যাখ্যায় অনেকগুলো বুলেট পয়েন্ট থাকছে, বেশ কিছু ক্ষেত্রে যখন ছক দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখিয়েছি, ছবি সহ তার উপর বিজ্ঞানের ক্ষেত্রে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে মডেল সেট 9 শুরু হচ্ছে। পরের দিকে একটা সেট আবার দেখে নিই। সেট নাম্বার 12, প্রথমে অঙ্ক রয়েছে, তারপর জিকের বিষয়টা শুরু হচ্ছে। সংবিধানের মানে ভারতীয় সংবিধানের 51A নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য? ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধে 1857 খ্রিস্টাব্দে ভোপালের কোন সাহসী নেতা তার জীবন ত্যাগ করেছিলেন? 2011 সালের আদমশুমারি মানে সেন্সাস অনুযায়ী হিন্দু এবং মুসলিমের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী কোনটি? মানে ভালো রকমের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, ভালো করে জানতে হবে, তারপরে তুমি এটা আনসার করতে পারবে। ফার্গুসন কলেজ অবস্থিত কোথায়? কোন মহাকাশযানটি প্রথম চাঁদের পৃষ্ঠতলে নিরাপদে অবতরণ করেছিল? আলোর জন্য উদ্ভিদের বৃদ্ধিজনিত চলনকে কি বলা হয়? নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় হিসেবে মিস টেক ওয়ার্ল্ড খেতাব জিতেছেন? জলদাপাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? কোন সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা আইনগত স্বীকৃতি লাভ করে তোমরা সবাই জানবে। ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের কোন শহরে রামোজি ফিল্ম ফেস্টিভ্যাল সিটি অবস্থিত রয়েছে? পাতাঝরা অরণ্য দেখা যায় কোথায়? রেভলিউশন 2020 বইটি লেখককে জিজ্ঞেস করা হচ্ছে। কোন দেশে আন্তর্জাতিক পোলো কাপ 2025 জিতেছে কোন দেশ? ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম জিজ্ঞেস করা হচ্ছে? নিম্নলিখিত কাকে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে? ভারতের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত? এটা কারেন্ট ইভেন্টের মধ্যে ছিল, এখন স্ট্র্যাটেজিকের প্রশ্ন বলা যেতে পারে। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আইস গেমে স্টেবিলাইজার হিসেবে ড্যাশ ব্যবহৃত হয়, কেমিস্ট্রির প্রশ্ন। নিচে কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? কোন রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক হলো নারকেল? এই ধরনের প্রশ্ন আছে। তাপমাত্রা যদি বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াটিকে কি বলা হবে? নতুন দিল্লির পরিকল্পনা কে করেন? নিউ দিল্লির। পশ্চিমবঙ্গে কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় তোমরা জানো? আন্তর্জাতিক হকি সংস্থায় FIH এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের উভয় পাশেই অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত তোমরা জানো? 30°C তাপমাত্রা কেলভিন স্কেলে কত সেটা তোমাদের জানতে হবে। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তোমরা জানো ভালো করে। তো এই প্রশ্নগুলো উত্তরমালা এখানে আছে, তারপর আমরা সমাধান দেখতে পাচ্ছি অঙ্কের ক্ষেত্রে পরপর।
ভালো করে সুন্দর করে সমাধান আছে। তারপর ব্যাখ্যা যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেশ সুন্দর করে জিকের যে ব্যাখ্যাগুলো ভালোভাবে করে দেওয়া রয়েছে। আমরা ব্যাখ্যাগুলো এখন দেখছি, এখানে শেষ হচ্ছে। আরও একটি সেট দেখে নেওয়া যাক। একদম পেছনের দিকে একটি সেটে আসলাম। চলো আজকে তারিখ অনুযায়ী 27 নম্বর সেটে দেখে নিই। চলো 27 নম্বর সেটটা দেখা যাক। প্রথমে এখানে অঙ্ক রয়েছে যথারীতি। অঙ্কগুলো হয়ে যাওয়ার পর তারপর আমরা জিকের প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন সমস্ত অম্লের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো, তোমরা জানো সেটা থাকতেই হবে সেটা। রিলায়েন্স কাপকে আগে কি বলা হতো? ভারতের 3টি দেশজ রেশম মত হলো কোনটা, সেটা জিজ্ঞেস করছে। কোন দেশকে পৃথিবীর কফির বাটি বলা হয়? 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান রচনার সময় নিচের কোনটি অন্তর্ভুক্ত ছিল না? নিম্নলিখিত কোনটি ব্লক পর্বতের উদাহরণ নয়? হুড়কিয়া বাউল লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? স্মাইলিং বুদ্ধা কোন অভিযানের সাংকেতিক নাম ছিল? তোমরা জানবে। সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার ফিট সার্কিট 2025 এ জয়লাভ করেছেন? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। 2026-এর প্রশ্ন। 2026 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? 1979-তে নোবেল শান্তি পুরস্কার প্রাপক মাদার টেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? কোন খেলাটি অলিম্পিক খেলার অন্তর্ভুক্ত নয়? 2025 সালে কোনটি বর্ষসেরা চলচ্চিত্র হিসাবে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পায়? আইএফএসির সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম জিজ্ঞেস করা হচ্ছে। ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? অলিম্পিকে ব্যক্তিগতভাবে প্রথম স্বর্ণপদক জয়ী কে? নিম্নলিখিত কোনটি একটি উদ্ভিদ রোগ? স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন জিজ্ঞেস করা হচ্ছে। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটা? ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোন নদীর উপরে অবস্থিত? ভারতের সংবিধানের 350 নম্বর ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারতে দল ব্যবস্থা কি ধরনের? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ুশক্তি কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে? তৈলবীজ উৎপাদন কোন বিপ্লবের ফলে বৃদ্ধি পেয়েছে? স্টোরেজ ডিভাইস হিসাবে নিম্নলিখিত কোনটি কম্পিউটার সিস্টেম ব্যবহৃত হয় না? কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন। ভারত শাসন আইন 1935-এ যুক্তরাষ্ট্রীয় আদালতের ছিল এর মধ্যে কোনটি? কোন উপাদান থেকে জানা যায় পুষ্যমিত্র শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করেছিলেন? ঠিক আছে, কোন উপাদান থেকে আমরা এগুলোর মধ্যে জানতে পারছি। নিচের কোন রাজবংশকে সোলাঙ্কি রাজবংশ নামেও ডাকা হয়? প্রথম ফিফা পিস প্রাইজ কে পেয়েছেন? কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় নাতিশীতোষ্ণ অরণ্য কত উচ্চতায় দেখতে পাওয়া যায়? যে ক্রিকেটারের 16 বছর বয়সে করাচিতে টেস্ট অভিষেক হয়েছিল সে হলো কে? এগুলোর মধ্যে তোমরা জানবে। ঠিক আছে। রেড পান্ডা নিম্নের কোন রাজ্যে জাতীয় প্রাণী? দামোদর ভ্যালি কর্পোরেশন এগুলোর মধ্যে কোনটি? ভারতীয় বংশোদ্ভূত প্রথম কোন মহিলা মহাকাশে গিয়েছিলেন? তারপর সলিউশনসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার একদম পেছনের দিকে চলে যাই। আমরা 3টে প্রিভিয়াস ইয়ার্স জানিয়েছিল 30টা সেট হয়ে যাওয়ার পর সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমনটা 2023 সালে লাস্ট হয়েছে পিএসসি মিসেলিনিয়াস, তার 2023-এর প্রশ্নগুলো প্রথমে রয়েছে, একই রকমভাবে উত্তরমালা দেওয়া থাকছে, তারপর সলিউশন থাকছে। এখানে সলিউশনস অল্প রয়েছে। পিএসসি মিসেলিনিয়াস 2019 প্রশ্নপত্র, উত্তরমালা, সলিউশন। এখানে কিছু কিছু সিলেক্টিভ সলিউশনই রয়েছে, মেইনলি অঙ্কের সলিউশনই দেখতে পাওয়া যাচ্ছে। এবং পিএসসি মিসেলিনিয়াস 2018 ঠিক প্রশ্নপত্র রয়েছে, মূলত অঙ্কের সমাধানগুলো দেখতে পাচ্ছি একাধিক পদ্ধতিতে করা আছে। বেশ, তো তোমরা এতক্ষণ দেখছিলে রায়ান মার্টিন WPSC পিএসসি মিসেলিনিয়াস প্র্যাকটিস সেট। তোমাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।